আপনি কি জানেন কুরবানির সময় বাংলাদেশে যেই সব গরুগুলো হাটে দেখা যায় তা অনেকগুলো আসলে আমাদের দেশের নয়। কিছু গরু আসে ভারত, মিয়ানমার, এমনকি নেপাল থেকেও। কিন্তু প্রশ্ন হলো এই গরুগুলো আসে কিভাবে, বৈধ না অবৈধ, দাম কেন কমে যায়? চলেন আজকে জানি পুরো সত্যিটা। শুরুতেই জানবো কোন কোন দেশ এবং কোন কোন জায়গা থেকে গরুগুলা ঢুকে। বাংলাদেশের প্রতি বছর কুরবানির সময় হাজার হাজার গরু আসে ভারত, মিয়ানমার আর মাঝে মাঝে নেপাল থেকেও। এইগুলো আসে মূলত সীমান্তবর্তী এলাকা দিয়ে, যেমন চাঁপাই নবাবগঞ্জ, সাতক্ষীরা, কুড়িগ্রাম ও দিনাজপুর সীমান্তর দিয়ে। অনেকেই ভাববে এইসব গরু অবৈধভাবে চুরাই পথে আসে। আসলে আংশিক সত্যি এই কথাটা। বাংলাদেশের সরকার ভারতীয় গরু আমদানির উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, তাই আমদানি করার আইনি পথ নেই এইখানে। তবে অনেক সময় সীমান্তরে চুক্তি করে কিছু গরু ঢুকে পড়ে। এই বিষয়টি অনেকটাই জটিল এবং অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন। চুক্তি কথাটা শুনে হয়তো মনে প্রশ্ন থাকতে পারে, কিভাবে চুক্তি করে? চলেন জানি। কিছু ব্যবসায়ী ভারতের সীমান্তবর্তী কৃষকদের কাছ থেকে গরু কিনে নেয়, তারপর স্থানীয় দালাল বা পাচারকারী দলের ভিতর গরু সীমান্ত পার করে আনে। রাতে বা ভোরে, অনেক সময় নদী, বন রাস্তায় বা কাঁচা রাস্তা দিয়ে গরু বাংলাদেশে ঢুকে পড়ে। এই গরুকে চোরাই গরু বলে। আর চুক্তি গরু হলো অন্য দেশের গরুর মালিকের সাথে বাংলাদেশের দালালদের চুক্তি করা। এমনই ভাবে যখন হাজার হাজার গরু দেশে ঢুকে পড়ে তখন দেশি খামারিদের গরুর চাহিদা কমে যায়, ফলে দাম পড়ে যায়। এই কারণে কুরবানির মৌসুমে অনেক দেশি খামারি লোকসানের পড়ে যায়। এরকমটা দেখে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে সরকার কিছু করে না কেন? সরকার বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি দিয়ে চেষ্টা করে এই প্রবেশ ঠেকাতে, কিন্তু সীমান্তর অনেক বড়, সব জায়গায় নিয়ন্ত্রণ রাখা কঠিন। তাছাড়া কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা প্রভাবশালী মহলও জড়িত থাকে, তাই পুরোপুরি বন্ধ হয় না। চলেন বিদেশি গুরু যখন ঢুকেই গেছে তাহলে দেখে নি দেশি গুরু ভালো না বিদেশি গুরু ভালো। আসলে বিদেশি গুরু দেখতে বড় হলেও অনেক সময় অসুস্থ বা কৃত্রিম ভাবে মোটা করা হয়। কৃত্রিম দিয়ে বোঝানো হয়েছে গরুর মধ্যে কোনো ইনজেকশন বা ট্যাবলেট খাইয়ে গরুর শরীরকে মোটা বানানো। অন্যদিকে দেশি গরু স্বাস্থ্যকর, মাংস তুলনামূলক ভাবে ভালো মানের হয়। তাই দেশি গরু কেনা ভালো যদি সামর্থ্য থাকে। এখন আপনি জানলেন বিদেশি গরু কিভাবে আসে, কেন দাম পড়ে যায়, এর পেছনের অজানা গল্প। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন আর কমেন্টে লিখে জানান আপনি দেশি গরু কিনেছেন নাকি বিদেশি। আর সাবস্ক্রাইব করুন সব জানা চ্যানেলকে, কারণ এইখানে আপনি জানবেন।